স্কুল যেতে হবে রাস্তা নয়, নদী পেরিয়ে। এই ছবি দেখা মিলল হাওড়া বাঁকড়ার মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থার জন্য ভোগান্তি ভোগ করতে হচ্ছে স্কুল ছাত্রীদের। হাওড়া বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েতে অবস্থিত বাঁকড়া মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ছাত্রীদের সংখ্যা প্রায় ১০০০-এর কাছাকাছি। বৃষ্টি হতে না হতেই ১ হাঁটু জলের তলায় স্কুলের বাউন্ডারি ও এলাকার বহু অঞ্চল। ছাত্রীদের রীতিমতো রাস্তা নেয়, নদী পার করে ঢুকতে হচ্ছে স্কুলে। একই বৃষ্টি হচ্ছে, তার আগে থেকেই রয়েছে জমে রয়েছে জল। ভিজে ভিজে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা। যদিও ছাতা বর্ষাতে সাহায্য করে, বৃষ্টি সামাল দিলেও জল জমা পেরিয়ে স্কুল পৌঁছতে হচ্ছে ছাত্রদের এবং শিক্ষিকাদের। প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রশাসনের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে রাজি হননি তিনি। তবে এলাকার মানুষের নিজের ক্ষোভ আমাদের সামনে তুলে ধরে। তারা জানান এই অসুবিধা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু যে সাধারণ মানুষ তা নয়, সবথেকে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে এই স্কুলের ছাত্রীদের। সাধারণ মানুষ আরও বক্তব্য, প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। এই জায়গা যাতে জল না জমে তার জন্য কোনো ব্যবস্থা করেনি। এখন দেখার বিষয় যে কবে টনক নড়বে প্রশাসন বা পঞ্চায়েতের, কবে ছাত্রীরা জল না পেরিয়ে স্কুলে ঢুকবে এবং এলাকার মানুষজন মানুষের মতন বসবাস করবে। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইভ হাওড়া। মানে ধর এটাকে পুরো ভিডিও করে স্কুলে পুরো গেট অব্দি রাখবি, এখান থেকে রাখ পুরো। প্রচুর কষ্ট হচ্ছে, সব নেতা খেতারা কোথায় গেল দেখতে পায় না চোখে। হাজার হাজার মেয়েরা পড়ে এখানে, কম কষ্টের সঙ্গে আসছে, ওরা আসা যাওয়া করতেছে, ম্যাডামরা আসতে পারে না, তারা হে করে আসতেছে। কতদিন ধরে এভাবে হয়ে গেল? 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো প্রশাসনের কোনো লক্ষ্যই নেই যে এখানে কি হবে, কি করে বাচ্চারা যাবে না যাবে। আরে পঞ্চায়েতের কোনো এই নেই। নোংরা জল, হ্যাঁ নোংরা জল, বিভিন্ন নোংরা জল, সব বাথরুমের জল, এর জল, নোংরা জল মেরে মেরে যাচ্ছে। হ্যাঁ, আপনি কি করেন? আমাদের রেডিমেড গাড়ি। খুবই অসুবিধা হচ্ছে, আমরা অনেকবার বলার পরও কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। এই যে দেখুন আমরা কিরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছি, মেয়েরা এইভাবে স্কুলে ঢুকছে। কাকে বলেছেন? আমরা এই লোকাল লোককে জানিয়েছি, তারপরে ধরুন হেডমিস্ট্রেস অনেক উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারপরেও প্রত্যেক বছরই এখন এখানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার পর কি হচ্ছে, জলটা অনেক জমে যাচ্ছে। জল জমে যাওয়ার ফলে কি মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে। কোথায় জানিয়েছেন? হ্যাঁ, কোন পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? এক্স্যাক্টলি এইচএম বলতে পারবেন, আমি পুরোটা জানি না, তবে এটা আমরা প্রত্যেক বছরই ফেস করি এই সমস্যাটা। এটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই প্রতিকার হওয়া দরকার। বিশাল সমস্যা, জলটার জন্য এত সমস্যা, বাচ্চারা আসতে পারছে না। এটা কাউকে দেখতে বলবে, সব স্কুলে যারা দায়িত্বে আছে সবগুলো দেখতে বলুন, একটা বাচ্চা জলের জন্য আসতে পারছে না। সব গার্জেনরা সব বাইক করে ক্ষেপ করছে, আসছে। আজ প্রায় 4-5 দিন তো হয়েই গেল।
সব কিছু কিছু বাচ্চাদের সব তো বাড়ি ফিরে চলে যাচ্ছে, বাচ্চারা থাকছেই না। এইভাবে কিভাবে স্কুলে আসবে? স্কুলটা থেকে একটু খেয়াল করতে হবে, স্কুলে যা পরিস্থিতি আছে স্কুলটা বন্ধ করে দিতে হবে। এখানে এই যে জলগুলো দেখুন কি অবস্থা, স্কুলে যা অবস্থা, এইভাবে কিভাবে বাচ্চারা পড়াশোনা করবে? এটা তো মানে একদিনের প্রবলেম না, এটা প্রতি বছর বৃষ্টির জলে এখানে এরকমই হয়ে থাকে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে অনুরোধ করব, এটাকে যদি নামানোর কোনো ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। জলটা কতদিন ধরে? 3 দিন না, এখনো পর্যন্ত কেউ কাউকে স্টেপ নিতে দেখিনি। হবে, আপনারা একটু সহযোগিতা করলে হয়ে যাবে, সবাই সহযোগিতা চাই। আপনাদের কি করেন? প্রাকৃতিক বিপর্যয়ে আমি কি বলতে পারি বলুন? যতটা আপনি বলবেন এই জলের বিষয়, এই যে এত কষ্ট, এইটাই আপনি বলুন অসুবিধা নেই। এই তো বৃষ্টি হলে তো কষ্ট হবে, প্রাকৃতিক বিপর্যয়ে তো এটাই মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এর জন্য কি কোনো এলাকা যারা তারা কি করছেন না? কি সমস্যা? যারা বিধায় যারা নিশ্চয়ই করছেন, জল থাকলে বাচ্চাদের আগামী দিনে জানা যাবে। এইভাবে তো জল চাষবাসে কষ্ট হচ্ছে, গার্জেনরা মানে উল্টো পাল্টা বাজে ভাষা করছে বাইরে। দেখুন, ভাষা যার মুখ থেকে যেরকম বেরোয় সে সেরকমই বলবে, কিছু তো করার নেই। আপনি কি চাইছেন জলটা জলের এসে বলুন, জলটা বাচ্চাদের জল আমি কি চাইবো বলুন তো? আমার চাওয়ার উপর কিছু নির্ভর করবে নাকি? বৃষ্টি হলে জল হবে, ব্যাস। এটা আপনি বলছেন প্রতি বছরই জল জমে, হ্যাঁ, কেন? লো ল্যান্ডে স্কুল হলে কি করা যাবে? স্কুলটাই তো অনেক লো ল্যান্ড। আপনি এগুলো কাউকে কোথাও প্রচার করবেন না, আমি এটা বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। এরকম হলে কি হবে গো? হ্যাঁ, বাচ্চাদের তো অনেক সমস্যা হচ্ছে। বাচ্চারা পড়াশোনা করবে, এইভাবে জল থাকলে বাচ্চাদের পড়াশোনা হবে? বর্তমান